আসসালামু আলাইকুম দর্শক। আজকে কিছু আপডেট একসাথে দিব। একটা হচ্ছে শাকিব খানের নায়িকা নাকি হানিয়া আমির হতে যাচ্ছে তার নেক্সট ফিল্মের সেটা কোনটা হতে পারে? সেকেন্ড হচ্ছে 'সোলজার' এর সা রিলিজ ডেট পোস্টপন্ড হইছে। এবং থার্ড হচ্ছে শাবনূরের সঙ্গে শাবনূর প্রতারণার শিকার হয়েছে। চলেন শুরু করি। রিসেন্টলি শাকিব খান মিনিসো উদ্বোধন করতে গিয়ে মিনিসোর একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে রাফসান দা ছোট ভাইকে বলছিল যে, "তোমার কয়েকটা ভিডিও দেখলাম আমার ফিউচার হেরোইন এর সঙ্গে। মানে হবে আমার আগামী সিনেমায় নায়িকা হবে কথাবার্তা চলছে।" দেখেন শাকিব খান কতটা সহজ সরল, কতটা আবেগপ্রবণ এবং কতটা সাধারণ। সে রাফসানকে কোনো রাগঢাক না রেখে খুবই ন্যাচারাল ওয়েতে রাফসানকে বলছে যে, "তুমি আমার ফিউচার হিরোইনের সঙ্গে ব্লগ করেছো।" আরো একটা বিষয় এখানে দেখবার আছে। শাকিব খান যে রাফসানের ভিডিও দেখে বা শাকিব খান হয়তো আমার ভিডিও দেখে। শাকিব খান হয়তো শরৎ মিউজিক ভেঞ্চার্স ওদের ভিডিও দেখে। অথবা শাকিব খান হয়তো সিনেব্রোজ বা মাসুম ওদের ভিডিও দেখে। রাফাত রিঅ্যাকশনস আরো যারা বাংলা সিনেমা নিয়ে কথা বলেন, শাকিব খানকে নিয়ে কথা বলেন। বিশেষ করে শাকিব খান তার নিজের টেরিটরিতে যা কিছু হয় অনলাইনে, সে সমস্ত বিষয়ে তার নজর থাকে। এখন উনাকে নিয়ে যারা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছেন, উনাকে নিয়ে যারা কথা বলছেন, উনাকে নিয়ে যারা কনটেন্ট বানাচ্ছেন, আমি প্রত্যেক কনটেন্ট ক্রিয়েটর এর নাম এখানে বললাম না। আ সবার কনটেন্টই শাকিব খান অবশ্যই দেখেন। একবার না একবার হলেও দেখেন। না দেখলে তিনি রাফসানকে কি করে বললেন যে তার ফিউচার হিরোইনকে নিয়ে রাফসানের যে ব্লগ গুলা যে YouTube এর যে ভিডিওগুলো সেগুলো সে দেখেছে। আমি মালেক আফসারের একটা ভিডিওতে বলতে শুনছি যে শাকিব খান যখন শুটিং থাকে না, যখন অবসর থাকে, সে তাকে নিয়ে বানানো প্রত্যেকটা ভিডিও সে দেখে। তার টেরিটরিতে বা তাকে নিয়ে গল্প হচ্ছে, আলাপ হচ্ছে বা তার কোনো বিষয় নিয়ে কোনো কানেক্টেড কিছু একটা সেগুলো সে প্রত্যেকটাই দেখে। কিন্তু শাকিব খানের সঙ্গে যেদিন আমার দেখা হলো শুটিং এ, তাণ্ডবের সেটে রায়হান রাফি যখন আমাকে শাকিব ভাইয়ের সঙ্গে পরিচয় করায় দিল। তার স্পেশাল রুমে মানে আমরা তো স্কুলে শুট করছিলাম। স্কুলের ভেতরে একটা টেন্ট ফেলা হয়েছিল। তো সেই টেন্টের ভেতরে শাকিব খান হচ্ছে শুট করার পরে ওই টেন্টে চলে যায়। ওই টেন্টের ভেতরে আবার ছোট ২ টা এসির ব্যবস্থা আছে। এবং সেই টেন্টের ভিতরে ২ টা সোফা। একটায় শাকিব খান বসেন মেকআপের আয়নার সামনে, আরেকটাতে তার সঙ্গে যদি কেউ গল্প করতে আসে। তো রায়হান রাফি যখন আমাকে ডাকলো, অলরেডি তারা ২ জন ২ সোফায় বসা এবং আমাকে ডেকে একটা চেয়ারও ভেতরে দেয়া হলো। আমি সেই চেয়ারে বসলাম। কিন্তু শাকিব খানের ভেতরে এমন কোনো বিষয় নাই যে সে যে আমার ভিডিও দেখছে বা সে আমার কোনো কনটেন্ট দেখছে, এই টাইপের কোনো কিছু তার মুখের ভেতরে আমি পাইনি। বরং রাফি যখন শাকিব খানের সঙ্গে পরিচয় করায় দিল যে, "ভাই উনি কিন্তু আপনাকে নিয়ে ভিডিও বানায়।" তো শাকিব খান তখন বললেন, "ও আচ্ছা।" তখন শাকিব খান কিন্তু চাইলে বলতে পারতেন যে, "আমি ওর ভিডিও দেখেছি" বা "হ্যাঁ, আমি তো আপনার ভিডিও দেখেছি।" শাকিব খান কিন্তু যার সঙ্গেই কথা বলেন, যার সঙ্গে পরিচয় হয় ১ম এ সে কিন্তু সবাইকে আপনি করে সম্বোধন করে। তো যাই হোক সেদিন শাকিব খান আমাকে বলে নাই যে সে আমার ভিডিও দেখে বা দেখেছে কিনা।
রাফসান তার ছোট ভাইকে বলেছে যে তার ফিউচার নায়িকাকে নিয়ে রাফসান যে আ ভিডিও বানিয়েছে সেই তার ইউটিউব চ্যানেলে সেগুলো দেখেছে। তো তার মানে হচ্ছে গিয়ে যে আমারটার চাইতে রাফসান যে কাজটি করেছে সেটি বেশি গুরুত্বপূর্ণ ছিল বলেই হয়তো সেটি কথায়, কথায় উঠে এসেছে। এত কথা বলছি এই কারণেই যে গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্সির বিষয়টা। হানিয়া আমিরকে এতটাই ইম্পোর্টেন্সি দেয়া হচ্ছে বা হয়েছে যে মোটামুটি কনফার্ম যে শাকিব খানের পরবর্তী সিনেমায় হানিয়া আমির থাকছে। এখন সেটা হতে পারে এই যে রোমান্টিক একটা সিনেমা ২০২৬ সালের ঈদুল আজহায় যেটি শুট হবে। আ আজমান রুশো যেটার ডিরেক্টর সেটি হতে পারে। অথবা 'প্রিন্স' সিনেমায় ইদিকা পাল কিন্তু ক্যানসেল হয়ে গেছে। ইদিকা পালের কাজ করবার কথা ছিল, ইদিকা পাল ক্যানসেল হয়ে গেছে। এই বিষয়টা আপনারা শুনেছেন। সেই জায়গায় হানিয়া আমিরের ইনভলভমেন্ট বা রিক্রুটমেন্ট হতে পারে। এখন কথা হচ্ছে তাকে অ্যাকশন ঘরানার সিনেমায় বা রোমান্টিক ঘরানার সিনেমায় কোন টাইপের সিনেমায় শাকিব খানের সঙ্গে হানিয়া আমিরকে বেশ মানাবে? এটা হচ্ছে এখন প্রশ্ন। আমার কাছে মনে হয় অ্যাকশন ঘরানার সিনেমার চাইতে হানিয়া আমিরকে রোমান্টিক ঘরানার সিনেমাতেই শাকিব খানের সঙ্গে বেশ মানাবে। এবং সেই জায়গা থেকে আমি যদি আমার assumption যদি ভুল না হয়ে থাকে, আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে, তাহলে 'প্রিন্স' নয় বরং পরের যে রোমান্টিক সিনেমাটা শাকিব খান করতে যাচ্ছে সেই সিনেমায় হানিয়া আমির নায়িকা হতে পারে। তবে সম্ভাবনা রয়ে যায় 'প্রিন্স' এর ক্ষেত্রেও কারণ ইদিকা পালের আ অন্তর্ভুক্তিটা বাতিল হয়েছে শোনা যাচ্ছে। সো ইদিকা পালের জায়গায় তো একজন নায়িকা ঢুকবে। সেটি হানিয়া আমিরও হতে পারে। আরো একটি বিষয় আ কনফার্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে শোনা যাচ্ছে যে 'সোলজার' এর শুটিং আ যেহেতু লেংদি হচ্ছে 'সোলজার' এর রিলিজ ডেট চেঞ্জ হয়ে পোস্টপোন্ড হয়ে সেটি ঈদের রোজার ঈদ এবং কোরবানির ঈদ এই ২ ঈদের মাঝখানে কোনো একটা ডেটে এটি রিলিজ হতে পারে। রোজার ঈদ থেকে কোরবানির ঈদের রেশ কতটুকু? ২.৫ মাস। এখন 'প্রিন্স' সিনেমা যদি সুপার ডুপার কিছু একটা হয়ে যায়, তাহলে সেই সিনেমা তো টানা ৩ মাস চলার কথা। টানা ৩ মাস যদি একটা সিনেমা না চলে, 'প্রিন্স' এর বাজেটের মতো একটা সিনেমা যদি টানা ৩ মাস না চালাইতে পারে, তাহলে তো 'প্রিন্স' এর বাজেট তুলে আনা টাফ হয়ে যাবে। সেই জায়গায় 'প্রিন্স' এর সাথে সাথেই যদি আরো একটি সিনেমা শাকিব খানের রিলিজ হয়ে যায় কোরবানির ঈদের আগে, সেটি কেমন কথা হলো? তবে এমন না যে এর আগে এরকম ঘটনা ঘটে নাই। একই ঈদে শাকিব খানের একাধিক সিনেমা রিলিজ হয়েছে এবং একাধিক সিনেমাই সুপারহিট হয়েছে। এরকম ঘটনা এর আগেও ঘটেছে। সো এটা নিয়ে খুব বেশি মাথা ব্যাথার কোনো কারণ নেই। প্রিন্স, প্রিন্সের গতিতে চলবে আর সোলজার, সোলজারের গতিতে চলবে। তবে এই বিষয়টা নিয়ে আমি অনেক আগেই আপনাদের সঙ্গে আলাপ করেছিলাম যে সোলজারের যে স্পিডে শুটিং হচ্ছে তাতে ডিসেম্বরে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মানে আরো ২-৩ মাস সোলজার পেয়ে যাচ্ছে সিনেমাটা নিয়ে কাজ করবার জন্যে। এইটা সোলজারের ডিরেক্টরের জন্য একটা প্লাস। কারণ তাড়াহুড়ার কোনো কাজ ভালো হয় না। শাকিব ফাহাদ যখন হাতে সময় পেল তখন সিনেমাটা নিয়ে সে আরো অনেক খেলতে পারবে। আরো ভাবতে পারবে, আরো অনেক কাজ করতে পারবে। ইভেন সিনেমার মার্কেটিং, প্রচার প্রচারণা নিয়েও তারা কিছুটা think tank তাদের যে think tank সেটা নিয়ে কাজ করতে পারবে। তারা এটা নিয়ে ব্রেইনস্টর্ম করতে পারবে। যাতে করে খুব ভালো একটা প্রচার প্রচারণা পাওয়া যায়। আমার মনে হয় যা হইছে ভালোই হইছে। পোস্টপোন্ড হয়ে সোলজারের রিলিজ ডেটটা পোস্টপোন্ড হয়ে ভালোই হয়েছে। দর্শক আপনারা কি মনে করছেন? এটা কি ভালো হলো না মন্দ হলো? আরো যে একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, শাবনূর প্রতারিত হয়েছে।
শাবনূর রিসেন্টলি একটি সোশ্যাল মিডিয়ায় তার সোশ্যাল হ্যান্ডেলে ফেসবুকে পেজে সে একটি পোস্ট করেছে। সে একটি সিনেমার সঙ্গে সংযুক্ত হয়েছিল 'রঙ্গনা'। সেই সিনেমাটির প্রযোজক, পরিচালক তার সঙ্গে যেভাবে কমিটমেন্ট করেছিল, সেই কমিটমেন্ট তারা রাখে নাই। তারা বলেছিল সিনেমার কিছু অংশ দেশের বাইরে শুট হবে, গান সহ কিছু অংশ। এবং সিনেমার এডিটিংটাও দেশের বাইরে হবে। কিন্তু সেই বিষয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। প্রচণ্ড গরমে শাবনূর কয়েকদিন শুট করেও গিয়েছে এবং বাকি শুট সে অস্ট্রেলিয়া থেকে এসে আবার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। শাবনূরের সেই শুটিংয়ের অসমাপ্ত সিনেমার শুটিংয়ের কিছু ভিডিও YouTube এ প্রকাশ করে দেয় প্রযোজনা টিম। এখন শাবনূরের কথা হচ্ছে সে এত বছর ধরে দীর্ঘ একটি ক্যারিয়ার সে তৈরি করেছে। তার একটি সুনাম আছে। সে কখনো কোনো টেলিভিশন প্রোগ্রামে কাজ করে নাই। YouTube এ তো কাজ করার প্রশ্নই আসে না। শাবনূর যদি জানতো যে তার এই কাজগুলো YouTube এ কনটেন্ট আকারে প্রচার হবে, তাহলে এই কাজ তিনি করতেন না। এবং এতে তিনি মারাত্মক ক্ষুব্ধ হয়েছেন এবং দেশে আসার পরে তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন এই পরিচালক এবং প্রযোজক টিমের বিরুদ্ধে। তবে এই প্রযোজক টিম শাবনূরকে আবার আশ্বাস দিয়েছে যেটুকু যাই হয়েছে সেগুলো বাদ দিয়ে নতুন করে নাকি এই সিনেমার শুট হবে। এদিকে অন্য একটা মাধ্যম থেকে জানা যায় যে শাবনূরের সঙ্গে এই সিনেমার নায়ক নাকি শাবনূরের নায়ক হতে চেয়েছে। এই সিনেমার নায়ক হিসেবে সিনেমার পরিচালকই অভিনয় করতে চেয়েছেন। এটিতেও শাবনূরের দ্বিমত আছে। এবং এই সিনেমার পরিচালকের অনেক আ অপেশাদার সুলভ আচরণ তিনি লক্ষ্য করেছেন। তো যাই হোক শাবনূরকে আ আরো একটা অভিযোগ শাবনূর করেছেন সেটি হচ্ছে যে এই প্রযোজক টিম শুরুতেই একটা নিম্নমানের পোস্টার ছেড়ে দিয়েছে অনলাইনে যেটির কারণে শাবনূরের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। সেই নিম্নমানের পোস্টার নিয়ে শাবনূরকে অনেক কথা শুনতে হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে এখন শাবনূর কি চান? শাবনূর কি এই প্রযোজক পরিচালকের সঙ্গে আবার কাজ করবেন? শাবনূর চাইছিলেন যে আবার কাজে ফিরবেন। নতুনদের সঙ্গে কাজ করে নতুনদেরকেও একটা সুযোগ দিবেন। আমার মনে হয় শাবনূরের ওই চাওয়াটাই ভুল হয়েছিল। শাবনূর যখন এই সিনেমার কাজ শুরু করে তখনই আমি একটা কনটেন্ট বানিয়েছিলাম যে তার সিলেকশন ভুল হচ্ছে। তার উচিত ছিল রায়হান রাফি অথবা তার উচিত ছিল হিমেল আশরাফ অথবা তার উচিত ছিল আ মেহেদী হাসান হৃদয় এদের মতো কোনো পরিচালকের হাত ধরে সিনেমায় আসা। যেই পরিচালকের হাত ধরে শাবনূর সিনেমায় আসতে চাইছিলেন, তার উল্লেখযোগ্য কোনো কাজ মিডিয়াতে নেই। থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু যে ২-১ টা কাজ আছে সেগুলোর মান নিয়েও প্রশ্ন আছে। এরকম একটা পরিচালকের সঙ্গে আসাটা নির্ঘাত বোকামি হয়েছে। যদিও শাবনূর হয়তো কোনো একদিন কোনো এক জায়গায় তার সাথে কমিটমেন্ট করেছিল যে তার সঙ্গে সে সিনেমা করবে, তার পরিচালনায়। সে তার কমিটমেন্ট রাখতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে বসেছে। এখন শাবনূর যদি পুনরায় অভিনয়ে ফেরেন, সেটি এই মুহূর্তে আর দর্শক আমার মনে হয় না আগের মতো তাকে রিসিভ করবে। শাবনূরের যা করার তা তিনি করে ফেলেছেন। এখন তিনি যেইখানে গেছেন, ওখান থেকে এসে লিড রোলে যদি তিনি কাজ করতে চান, তাহলে ওই যে কাজল, নয়নতারা, রানী মুখার্জী এরা যে ধরনের সিনেমা করে, যে ধরনের গল্পে কাজ করে, যে ধরনের ডিরেক্টরদের সঙ্গে কাজ করে, সেই ধরনের গল্প, সিনেমা নিয়ে এগিয়ে আসতে হবে। অথবা শাবনূর এখন যদি শাকিব খানের সঙ্গেও কাজ করতে চান, আমার মনে হয় না যে শাকিব খানের সঙ্গে শাবনূরের এই মুহূর্তে শাবনূরের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তা দিয়ে শাকিব খানের সঙ্গে
শাবনূর জুটি করতে পারবে। সেই ক্ষেত্রে শাবনূরের উচিত শিল্পা শেঠির সঙ্গে যোগাযোগ করা, কয়েক মাস ইয়োগা করা এবং ফিগারটাকে একটা শেপে নিয়ে এসে নতুন করে যদি শাকিব খানের সঙ্গে একটা জুটি করতে পারেন শাবনূর, সেটি কিন্তু দেখবার মতো একটা বিষয় হবে। যাই হোক, সেই ডেডিকেশন বাংলাদেশের নায়িকাদের আদৌ ছিল কিনা বা অতীতে ছিল কিনা এরকম কোনো রেকর্ড নাই। বাংলাদেশের কোনো নায়িকা শিল্পা শেঠির মতো ডেডিকেশন নিয়ে লাইফ লিড করবে এরকম কোনো এক্সাম্পল আমার চোখের সামনে নাই। আপনাদের যদি কারো থেকে থাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন। শাবনূরের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তিনি যদি সিনেমায় আসতেই চান নতুন করে, তাহলে তাকে নতুন করে আবার প্রস্তুতিটাও নিতে হবে। সেটা দেহ, মন, মনন সব দিক থেকে।